ওয়েলকাম টু বেঙ্গলি টেক স্টাডি। আজ আমরা একটা ডুয়েল স্টার্টারের কন্ট্রোল সার্কিট আমরা কানেকশন করব এবং একটা ওর সাথে অন অফ ইন্ডিকেশন কিভাবে কানেকশন করতে হয় সেটা দেখব। ম্যাক্সিমাম জায়গাতে প্যানেলে আমাদের যে ডুয়েল স্টার্টার আছে সেই ডুয়েল স্টার্টারের পুশ বটম সুইচের থ্রু দিয়ে আমাদের কিভাবে ডুয়েল স্টার্টারের কন্ট্রোল সার্কিটটা কানেকশন হয় সেটাতে অনেকের প্রবলেম হয়। সেই প্রবলেমটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ না করে, তাহলে কন্ট্রোল সার্কিট সম্বন্ধে ডিটেলস কিভাবে কানেকশন করতে হয় তোমরা জেনে যাবে। তো এই ডুয়েল স্টার্টারের কি কি কম্পোনেন্টস থাকে সেই কম্পোনেন্টসগুলো প্রথমে আমরা দেখে নিই। দেখো, এখানে আমরা ডুয়েল স্টার্টারের কম্পোনেন্টগুলো আমরা নিয়েছি। এটা হচ্ছে একটা এয়ার ব্রেক কন্ট্যাক্টর, এটা একটা এনসি, একটা পুশ বটম সুইচ, এটা স্টপ সুইচ হিসেবে আমরা কাজে লাগাবো। এটা হচ্ছে এনো টাইপের একটা পুশ বটম সুইচ, এটাকে আমরা স্টার্ট সুইচ হিসেবে কাজে লাগাবো। এই দুটো হচ্ছে একটা স্টপ ইন্ডিকেশন, রেডটা হচ্ছে স্টপ ইন্ডিকেশন, স্টপ হলে এটা ইন্ডিকেশনটা জ্বলবে, এবং এটা হচ্ছে স্টার্ট ইন্ডিকেশন, যখন ডুয়েল স্টার্টারটা অন হবে তখন এই সবুজ লাইটটা জ্বলবে। এখানে একটা ওভারলোড রিলে আছে। এই ওভারলোড রিলেটা যদি কোনো কারণে মোটরটা ওভারলোড হয়ে যায় তাহলে এটা ট্রিপ করবে এবং স্টার্টারটাকে অফ করে দেবে। দেখো, এই ওভারলোড রিলের এই 95 এবং 96 এই দুটো টার্মিনাল হচ্ছে এনসি, এবং 96 94 হচ্ছে এনো সুইচ। এখানে দেখো, এটা হচ্ছে 96 এবং 95, 95 96 এনসি, এবং 96 এবং 94 হচ্ছে এনো টার্মিনাল। অর্থাৎ 96 যদি আমরা কন্ট্রোল সার্কিটের ফেজটা দিই তাহলে 95 এনসিতে আমরা পাবো, এবং 94 যদি এই পুশটা অন করি, এই যে এখানে দেখো একটা স্টার্ট সুইচ আছে, এই স্টার্টটা যদি অন করি, এটা যদি অন করি তাহলে আমার এই 96 আর 94 এই দুটো এনসি হবে। আমরা এই দুটো টার্মিনাল নেবো, এনসি টার্মিনাল নেবো, কেননা এই 96 যখন কন্ট্রোল সার্কিটটা আমরা দেবো তখন 95 থেকে আমরা আউটপুট পাবো। যদি কোনো কারণে ওভারলোড হয় তাহলে এই ওভারলোডে ট্রিপ করলে তখন 95 থেকে আমার কন্ট্রোল পেজটা আর আসবে না, স্টার্টারটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা ওভারলোডের যে এনসি টার্মিনাল সেটা এই 95 এবং 96 থেকে আমরা নেবো। আমরা এবার এই ডুয়েল স্টার্টারের কন্ট্রোল সার্কিটটা আমরা কানেকশন করব। এই কন্ট্রোল সার্কিটটা ভালো করে তোমরা যদি দেখো তাহলে বিভিন্ন ধরনের প্যানেলে ম্যাক্সিমাম টেকনিশিয়ান তাদের এই কন্ট্রোল সার্কিটের ভুলের জন্য অনেক প্রবলেম হয়। এই কন্ট্রোল সার্কিটটা ভিডিওটা ভালো করে দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং কোনো প্রবলেম হবে না। দেখো, এই কন্ট্যাক্টরের এই দুটো টার্মিনাল, এই দুটো A1 এবং A2, এই দুটো হচ্ছে কয়েলের ভোল্টেজ। আমার এই কন্ট্যাক্টরটা 220 ভোল্টের কয়েল ভোল্টেজের কন্ট্যাক্টর, সেই জন্য আমি একটাতে কন্ট্রোল ফেজটা আসবে এবং একটাতে নিউট্রাল দেবো। এই দুটো টার্মিনালে আমাদের ফেজ এবং নিউট্রাল দিতে হবে। যেহেতু এই কন্ট্যাক্টরটা 220 ভোল্টের, যদি 415 ভোল্টের কয়েল ভোল্টেজ হতো তাহলে একটা ডাইরেক্ট ফেজ দিতাম এবং আরেকটা কন্ট্রোলের থ্রু দিয়ে একটা ফেজ আসতো, দুটো ফেজ আমার লাগতো। দেখো, প্রথমে আমি কন্ট্যাক্টরের সাথে আমি ওভারলোড কয়েলটাকে আমি কানেকশন করলাম। এই যে ওভারলোড কয়েলটাকে আমি কানেকশন করে দিলাম। যেহেতু এই 95 এবং 96 এনসি আছে, ওভারলোডের এনসি, সেই জন্য আমরা কন্ট্রোল ফেজটা আমরা আগে প্রথমে 96 দেবো এবং 95 থেকে আমরা কন্ট্রোল ফেজটা আউটগোয়িংয়ে নিয়ে যাব। আমরা এটা এখন কানেকশন করি। দেখো, কন্ট্রোল ফেজটা আমার এই 96 এসছে, 96 টার্মিনালে, এবং 96 95 যেহেতু এনসি, তাহলে আমি এই 95 থেকে আমরা আউটগোয়িংয়ে আমরা নিয়ে যাব। এই একটা তার আমরা এখানে কানেকশন করলাম। তাহলে কন্ট্রোল ফেজটা দেখো এখানে এলো, এনসি থ্রু দিয়ে আমার এখানে এলো, এটা এসছে আমার স্টপ পুশ বটমের এনসির একটা টার্মিনালে কানেক্ট হবে। আমি এটা কানেক্ট করি। তাহলে ওভারলোডের এনসি থেকে কন্ট্রোল ফেজটা এসে এই স্টপের এনসিতে ঢুকলো, এনসি থেকে বেরিয়ে আমার স্টার্ট সুইচের একটা টার্মিনালে কানেকশন করব। তাহলে স্টপ পুশ বটমের থেকে এসে স্টার্ট পুশ বটমের একটা টার্মিনালে আমি কানেক্ট করলাম। এবার আমরা স্টার্ট পুশ বটমের এই টার্মিনাল থেকে আমরা নিয়ে কানেকশন করছি। তাহলে স্টার্ট পুশ বটমের অপর প্রান্ত থেকে এসে এই দেখো ম্যাগনেট কয়েলের A1 এ আমরা কানেক্ট করলাম। A1 এর আমরা এটাকে কানেক্ট করব। দেখো, A2 টার্মিনালে আমরা একটা নিউট্রাল দেবো। যেহেতু এটা 220 ভোল্টের সাপ্লাই, সেহেতু একটা নিউট্রাল আমরা কানেক্ট করব। এই নিউট্রালের একটা তার এটা কানেক্ট করলাম। যদি এটা 415 ভোল্টের কয়েল ভোল্টেজের কন্ট্যাক্টর হতো তাহলে এখানে আরেকটা ফেজ দিতাম। আমরা এই নিউট্রালটা কানেক্টের জন্য একটা ওয়্যার আমরা কানেক্ট করলাম।
তাহলে দেখো কন্ট্রোল ফেজ আমার এই এলো, ওভারলোডের এনসিতে ঢুকলো, এনসি থেকে আউটগোয়িং হলো, এসে স্টপ সুইচে ঢুকলো, স্টপ সুইচের এটা তোমরা জানো যে এনসি, স্টপ সুইচ থেকে কন্ট্রোল ফেজটা এলো, এসে স্টার্ট সুইচের এই প্রান্ত পর্যন্ত আছে। এখন এই স্টার্ট সুইচের এই সুইচটা যদি অন করি তাহলে এই কন্ট্রোল ফেজটা এর সাথে এর কানেক্ট হচ্ছে এবং কন্ট্রোল ফেজটা আমার A1 এ আমার ফেজটা যাচ্ছে। যতক্ষণ এই পুশ বাটনটা ধরে থাকবো ততক্ষণ এখানে ফেজটা আসবে এবং যেহেতু এটা নিউট্রাল দিয়েছি তাহলে কন্ট্যাক্টরটাতে আমার 220 ভোল্ট একটা সাপ্লাই পাবে এবং কন্ট্যাক্টরটা অন হবে। যদি এটা ছেড়ে দিই তাহলে আমার এটা কাট অফ হয়ে গেল, ফেজটা আর আসছে না, কন্ট্যাক্টরটা ওপেন হয়ে যাবে। তাহলে আমাদের যতক্ষণ এই পুশ বাটনটা ধরে থাকবো ততক্ষণই কন্ট্যাক্টরটা অন হবে, যখন ছেড়ে দেবো তখন আমার আবার অফ হয়ে যাবে। এখন আমাকে করতে হবে কি না, এর অক্সিলারি সাপ্লাই দিতে হবে, অর্থাৎ আমি একবার পুশ করে ছেড়ে দেবো তাহলে যেন কন্ট্যাক্টরটা হোল্ড করে, আবার এই সুইচটা যেন যখন প্রেস করব তখন যেন অফ হয়, সেটার জন্য এবারে কানেকশনটা করব। দেখো এখানে এই হোল্ডিং এর জন্য এই অক্সিলারি কন্ট্যাক্টরের যে অক্সিলারি এনো, এই এনোটাকে আমরা কাজে লাগাবো। এই এনোটা আমার কানেকশন করব এই যে স্টার্ট সুইচের পরে যে টার্মিনাল আছে সেখান থেকে ফেজটাকে নিয়ে এসে এনোতে দেবো এবং এই এনো থেকে বের করে আবার আমার A1 এ আমি সাপ্লাইটা দেবো। অর্থাৎ এই যে স্টার্ট সুইচের প্যারালালে আমি এই অক্সিলারি এনোটাকে কানেক্ট করব। স্টার্ট সুইচের প্যারালালে এই অক্সিলারি কন্ট্যাক্টরের অক্সিলারি এনোটাকে আমরা কানেকশন করব। দেখো স্টার্ট সুইচের পর থেকে পরের টার্মিনাল, স্টার্ট সুইচের এই টার্মিনাল থেকে আমরা এটাকে কানেক্ট করলাম, একটা তার দিয়ে এটাকে কানেক্ট করলাম, করে এটা আমার অক্সিলারিতে যাবে, অক্সিলারির এনোর একটা টার্মিনালে যাবে। তাহলে এই স্টপ সুইচের পর থেকে আমি একটা তার দিয়ে কন্ট্রোল ফেজটাকে নিয়ে এলাম, এই যে অক্সিলারি এনোর একটা টার্মিনালে আমরা কানেক্ট করলাম। দেখো অক্সিলারি এই যে এনোর এই যে টার্মিনালটা, অপর টার্মিনালটা আমরা এই তারটা কানেকশন করলাম। এই তারটায় আবার এসে আমার A1 এর সঙ্গে, এই যে ম্যাগনেট কয়েলের A1 এর সঙ্গে কানেক্ট হচ্ছে। তাহলে কি হলো যে এই যে অক্সিলারি এনোটা আছে, এই অক্সিলারি এনোটা আমার এই স্টার্ট সুইচের যে এনো, স্টার্ট সুইচের সাথে প্যারালালে কানেক্ট হলো, এই একটা টার্মিনালে এসে ঢুকলো আর এই টার্মিনাল থেকে আবার এখানে, অর্থাৎ এই দুটো টার্মিনাল এবং অক্সিলারি এনোর টার্মিনাল দুটো প্যারালালে আমরা কানেক্ট করলাম। দেখো আমরা এই যে ইন্ডিকেশন স্টপ এবং স্টার্ট ইন্ডিকেশন দুটো দেওয়ার জন্য এই লাইট ল্যাম্প ইন্ডিকেশন ল্যাম্প দুটোর এই দুটো টার্মিনাল আমরা একটা তার দিয়ে শর্ট করে নিয়েছি এবং এটাতে একটা নিউট্রাল দেবো, আর এখানে একটা ফেজ, এটাতে একটা ফেজ দুটো দেবো। যখন স্টার্ট হবে তখন এই ফেজটাতে সাপ্লাই আসবে, গ্রিনটা জ্বলবে, আর স্টপ থাকলে আমার এটাতে জ্বলবে। অর্থাৎ এইটা একটা এই যে কন্ট্যাক্টরের একটা অক্সিলারি এনোর সাথে কানেক্ট হবে আর এটা অক্সিলারি এনসির সাথে কন্ট্যাক্ট হবে। আমরা এখানে এই যে কন্ট্যাক্টরের এই দুটো হচ্ছে এনো কাজে লাগাবো, এটা এনো এবং এটা এনসি। তাহলে এনোতে আমাকে একটা সাপ্লাই দিতে হবে। আমরা সাপ্লাইটা কোথা থেকে নেবো না, এই যে আমার কন্ট্রোল ফেজটা এসছে, এই কন্ট্রোল ফেজটা থেকে এনোতে আমরা সাপ্লাইটা দেবো। এই সাপ্লাইটা আমরা এনোর একটা প্রান্তে দিলাম এবং এনসিতেও তো একটা ফেজ, এই ফেজটা দিতে হবে, যার ফলে আমি এই ফেজটাকে আমি এনসির একটা টার্মিনালে আমরা দিলাম। তাহলে ফেজটা দেখো আমার এই এনোর এই প্রান্তে এলো এবং এই একটা তার দিয়ে শর্ট করেছি, এনসির এই দুটো প্রান্তে আমার এসছে ফেজটা। আমরা অপর এই এনোর একটা টার্মিনালে গ্রিন লাইটের একটা ফেজ কানেক্ট করব, একটা টার্মিনাল, এবং এই এনসির একটা টার্মিনালে আমরা রেড লাইটের একটা টার্মিনাল কানেক্ট করব। দেখো এই গ্রিন লাইটের এই একটা টার্মিনাল আমরা এনোর সঙ্গে কানেক্ট করলাম এবং রেড লাইটে দেখো এই টার্মিনালটা আমরা এই এনসির কন্ট্যাক্টরের এনসির সঙ্গে আমরা কানেক্ট করলাম। এই যে আমার এটার এই নিউট্রালটা, এই ইন্ডিকেশন ল্যাম্পের নিউট্রালটা আমরা এখানে যেহেতু নিউট্রাল আসছে, সেই নিউট্রালের সাথে আমরা কানেক্ট করব। তাহলে সার্কিটটা আমার কমপ্লিট। এখান থেকে দেখো কন্ট্রোল ফেজ এলো, ওভারলোডের এনসিতে ঢুকলো, ওভারলোডের এনসি থেকে বেরিয়ে এলো, এসে স্টপ সুইচে আমার একটা প্রান্তে ঢুকলো, স্টপ সুইচ থেকে বেরিয়ে স্টার্ট সুইচে গেল, স্টার্ট সুইচের অপর প্রান্ত থেকে আমার A1 টার্মিনালে এলো এবং স্টপ সুইচের পর থেকে আমার আরেকটা তার গিয়ে এই কন্ট্যাক্টরের অক্সিলারি এনোতে গেল, অক্সিলারির এনো থেকে এসে আবার A1 টার্মিনালে এলো। অর্থাৎ এই স্টার্ট সুইচটা আমার এই যে অক্সিলারির সাথে প্যারালালে কানেক্ট হলো এবং ইন্ডিকেশনের জন্য দেখো এখানে একটা ফেজটা, কন্ট্রোল ফেজটাকে আমরা এখানে একটা ফেজ, এই যে কন্ট্যাক্টরের এনোর
প্রান্তে দিয়েছি এবং এনসির প্রান্তে দিয়েছি। এই এনোর অপর প্রান্ত থেকে স্টার্ট সুইচের ইন্ডিকেশনে যাবে এবং এনসির অপর প্রান্ত থেকে আমার স্টপ সুইচের অর্থাৎ রেড কালারের যেটা সে তার একটা টার্মিনালে আমি সাপ্লাইটা কানেক্ট করেছি। আমরা এবারে এটাকে সাপ্লাই দিয়ে আমরা টেস্ট করব এবং দেখব কন্ট্যাক্টরটা অন হচ্ছে কিনা। তাহলে আমরা এইটাতে একটা ফেজ এবং এইটা একটা নিউট্রাল দেবো। দেখো একটা কর্ড কানেকশন করেছি, এটা ফেজ, এটা নিউট্রাল সাপ্লাই দেবো। এই একটা বোর্ড, একটা 230 ভোল্ট সাপ্লাই আছে। আমরা এই 230 ভোল্ট সাপ্লাই কানেক্ট করলাম, সুইচটা অন করলাম। দেখো এখন আমার অফ আছে, কন্ট্যাক্টরটা অফ আছে, মানে রেড ইন্ডিকেশনটা জ্বলেছে। আমরা এটাকে যদি পুশ করি, এই পুশ বোতাম সুইচটা দিয়ে আমরা পুশ করলাম, দেখো এখন কন্ট্যাক্টরটা অন হয়েছে, গ্রিন লাইটটা জ্বলছে। আমি যদি অফ করি তাহলে এই অফ সুইচটা অফ করলাম, দেখো আমার আবার অফ ইন্ডিকেশনটা আমার দিচ্ছে। তাহলে আমাদের স্টার্ট স্টপ করতে পারছি। এখন এই যে 2-3টে টার্মিনালে যদি 3 ফেজ সাপ্লাই দিই তাহলে ওভারলোডের থ্রু দিয়ে আমরা মোটরের সঙ্গে কানেক্ট করব। 3টে 3 ফেজ সাপ্লাই আমরা এই 3টে L1, L2, L3 সঙ্গে কানেক্ট করব এবং ওভারলোডের এই 3টে টার্মিনালের সঙ্গে মোটরে কানেক্ট করব। যদি আমাদের কোনো কারণে ওভারলোডটা ট্রিপ করে যায় তাহলেও আমরা একটা ইন্ডিকেশন দিতে পারি। সেই ট্রিপ ইন্ডিকেশনটা কিভাবে দেবো সেটা আমরা দেখাই। ট্রিপ ইন্ডিকেশনের জন্য দেখো এই ইন্ডিকেটর ল্যাম্পটা নিয়েছি। এই ইন্ডিকেটর ল্যাম্পের দুটো টার্মিনাল একটা নিউট্রালের সঙ্গে কানেক্ট হবে। আমরা দেখো এই যে স্টার্ট এবং স্টপ ইন্ডিকেশনের জন্য যে নিউট্রালটা নিয়েছিলাম সেই নিউট্রালটার সাথে আমরা এটা একটা ট্রিপ ইন্ডিকেশনের একটা নিউট্রাল পয়েন্ট, এটাকে আমরা কানেক্ট করছি এবং অপর এই ট্রিপ ইন্ডিকেশনের অপর প্রান্তটার সঙ্গে আমরা একটা দেখো ট্রিপ ইন্ডিকেশনের জন্য এই যে ওভারলোডের এই দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনাল এখন এনো। যদি আমরা কারণে ওভারলোড হয় তাহলে ট্রিপ করলে এটা এনসি হবে। আমি মাল্টিমিটার দিয়ে একবার চেক করে দেখে নিই। দেখো এখন মাল্টিমিটার দিয়ে দেখছি এই দুটো এনো পয়েন্ট আছে। যখন এটা ওভারলোডের ট্রিপ হবে এনসি আসছে, অর্থাৎ এইটা যখন ট্রিপ হয়ে যাবে তখন এই দুটো এনসি হয়ে যাবে। তাহলে আমরা কি করব না, এখান থেকে একটা ফেজ আমার এই প্রান্তে দেবো আর এখান থেকে নিয়ে ট্রিপ ইন্ডিকেশনে আমরা কানেক্ট করব। যখন এই ট্রিপ হবে তাহলে ফেজটা আমার এর সঙ্গে কানেক্ট হয়ে ট্রিপ ইন্ডিকেশনে ট্রিপ ইন্ডিকেটারটা জ্বলবে। তাহলে আমরা এই যে একটা তার এই ফেজের সাথে কানেক্ট করলাম, এই যে কন্ট্রোল ফেজটা যেটা এসছে সেখানের সঙ্গে কানেক্ট করলাম। তারপর আমরা এই তারটাকে আমরা এখানে দেখো এই টার্মিনালের সঙ্গে কানেক্ট করলাম। এই যে ট্রিপ ইন্ডিকেশনের অপর প্রান্তটা আমরা এখানের সঙ্গে কানেক্ট করছি। তাহলে আমরা ট্রিপ ইন্ডিকেশনটা ঠিকঠাক কাজ করছে কিনা আমরা দেখবো, যে ট্রিপ ইন্ডিকেটরটা জ্বলছে কিনা। তো আমরা এখন দেখো ডিউয়েল স্টার্টারটা অফ আছে, রেড ইন্ডিকেটরটা জ্বলছে। আমি এখন এটাকে স্টার্ট করলাম, গ্রিন ইন্ডিকেটরটা জ্বলছে, রেডটা বন্ধ হয়ে গেছে। যদি কোনো কারণে ট্রিপ হয় তাহলে আমার এই ইয়েলো ইন্ডিকেটরটা জ্বলবে। তো আমি ম্যানুয়ালি এটাকে ট্রিপ করাচ্ছি। ট্রিপ করালে দেখো গ্রিনটা বন্ধ হয়ে যাবে এবং ইয়েলোটা জ্বলছে। তাহলে যখন ট্রিপ করবে এই ইয়েলো ইন্ডিকেটর জ্বললে আমি বুঝে যাব যে ট্রিপ হয়েছে, তখন রিসেট করে আবার স্টার্ট করতে হবে। অর্থাৎ এখন আমার কন্ট্যাক্টরটা ট্রিপ হয়ে আছে। আবার যদি ছেড়ে দিই তখন আমার স্টপ হয়ে গেল। আবার যদি অন করি তাহলে আমার আবার গ্রিনটা জ্বলছে, আমার রেডটা অফ হয়ে গেছে। তাহলে আমরা ডিউয়েল স্টার্টারের কন্ট্রোল সার্কিট আমরা দেখলাম এবং ইন্ডিকেশন স্টার্ট, স্টপ এবং ট্রিপ ইন্ডিকেশন কিভাবে কানেকশন করতে হয় সেটা দেখলাম। নেক্সট ভিডিও নিয়ে আসবো স্টার ডেল্টা স্টার্টার কন্ট্রোল সার্কিট।